আপনারা যদি আপনাদের অ্যাগ্লোনিমা গাছগুলিকে প্রচুর পরিমাণে ঝাড় করতে চান বা এই ধরনের ছোট্ট টবের মধ্যে এত সুন্দর করে ঝাড় করে তুলতে চান, যেখানে আপনি দেখতে পাবেন যে একটা গাছের রয়েছে তার সঙ্গে চারটে ব্রাঞ্চ বেরিয়ে গেছে এবং পুরো টব ভর্তি, গাছটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো এত সুন্দর গাছ করার কোনো টিপস নাই, সহজ পরিচর্যার একটি গাছ এবং প্রত্যেকে করতে পারবেন। তার জন্য আপনাকে বেশ কিছু টিপস স্টেপ বাই স্টেপ মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ আজকে আমরা আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে কি করে করবেন। সবার প্রথমে আপনাদের গাছগুলি যদি এই অবস্থায় চলে আসে, দেখবেন প্রথম অবস্থায় যখন ছোট থাকছে গাছগুলি বেরিয়েছে একটা শুধুমাত্র ডাল বেরিয়ে আসে, এবং তখন কিন্তু যদি সেটা অনেকটা লম্বাটে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই ডালটিকে কেটে ফেলতে হবে। কেটে আপনারা কি করে ফেলবেন, আপনারা গাছের গোড়া থেকে এইভাবে মাপ দেবেন, মাপ দিয়ে যতটা উপরে আপনারা পারবেন সেখান থেকে আপনারা কেটে দেবেন। এবার কেটে দেওয়ার পর যে কেটে দেওয়া অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু ফেলে দেবেন না, সেই অংশটির গোড়ার দিকে অল্প রুট হরমোন লাগিয়ে দিয়ে আপনারা গাছটিকে সেই অবশিষ্ট কাটা অংশটিকে আবার ওই টবের মধ্যে নিচের দিকে একটা ফুটো করে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরে সেখান থেকে তো আবার নতুন চারা একটা তৈরি হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার যে কাটা অংশটা টবের মধ্যে থেকে গেল সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ নতুন নতুন ডাল ছাড়বে, এবং যার ফলে কিন্তু সেখানটায় জায়গাটা অনেক ঝাড়াবে। আর তারপর আরেকটা বিষয়, যে যখনই আপনি ডাল কাটবে তখনই দেখবেন এই গাছের গোড়া থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু হবে। যেমন একটা ব্রাঞ্চ এখানে রয়েছে, আমি সেটাকে কাটছি না, এবং তারপরেও দেখবেন আরও সাইডে অনেক ব্রাঞ্চ বেরোবে, এবং এই পুরো প্রসেসটা হতে এবং এই চারাটি তৈরি হতে 15 দিন সময় লাগবে। আর তারপরে ওই নিচের গোড়া থেকে অনেক ব্রাঞ্চ বেরোতে এই দিয়ে মোটামুটি 45 দিনের মধ্যে আপনার টবটি ভর্তি হয়ে যাবে। কিন্তু এই 45 দিন আমরা গাছে কিছু কেয়ার থেকে যাবে। এই কেয়ারগুলির মধ্যে প্রথম কথা রয়েছে, এই গাছে এই 45 দিন একটু বুঝে শুনে জল দিতে হবে, কারণ নতুন একটি ডাল ওখানে পোতা হয়েছে যেটা কাটিং থেকে নতুন চারা তৈরি হবে। তার জন্য কোনো রকম যেন গাছের গোড়ায় জলের ঘাটতি না হয় সেই বিষয়টার দিকে নিশ্চিত করতে হবে। আবার কোনো কারণ যেন জল দিতে দিতে যেন গাছের গোড়া একবারে সাথে সাথে না হয়ে যায় সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। তাই অবশ্যই আপনারা যখন জল দেবেন গাছের গোড়াটি চেক করে এবং আঙ্গুল ঢুকিয়ে দেখে নেবেন, যদি কোনো কারণে ভিজে ভাব মনে হয় তাহলে গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন না। আর যেহেতু তীব্র দাবদাহ চলছে, অনেক জায়গায় প্রচুর পরিমাণে গরম চলছে, তাই আপনারা প্রয়োজন পড়লে বারবার করে জল দিতে পারেন, কিন্তু অবশ্যই জলটা স্টে করে দেবেন না। এবার আসি সানলাইট। যেহেতু নতুন একটি চারা ওই গাছের গোড়াতেই পোতা হয়েছে, তাই এটাকে যদি আমরা সরাসরি সানলাইটে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের গাছটি সম্পূর্ণরূপে ঝিমিয়ে যেতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এই সময় কিন্তু আপনাকে গাছটি একটা সেমি শেডে রেখে দিতে হবে, হালকা রোদ লাগে হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দিতে হবে। ঠিক 10 থেকে 15 দিন আপনারা রাখবেন, দেখবেন যে ওই যে নতুন ডালটিকে আমরা লাগিয়ে দিলাম সেটা আবার রুট ছেড়ে আবার সেখানে নতুন চারায় পরিণত হয়ে যাবে। তখন কোনো আর অসুবিধা হবে না। আপনারা যদি মনে করেন যে ওই ডালটিকে ওই টব থেকে তুলে আবার নতুন একটা টবে লাগিয়ে দেবেন তাহলে দুটো চারা হয়ে যাবে। আবার যদি মনে করেন না সেটা সেখানেই থাকবে এবং সেখানে অনেকটা বেশি চারা থাকলে ঝাড় লাগবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগবে, সেটাও আপনারা করতে পারেন, তাতে কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হবে না। কারণ সেই চারাটি তুলে নিলেও কিন্তু যে গাছটি রয়ে গেল তার গোড়া থেকে কিন্তু 4 থেকে 5টে আপনার নতুন ব্রাঞ্চ অবশ্যই বেরোবে। তা সেটা দিয়েও আপনি খুশি থাকলে থাকতে পারেন। আর এটাকে তুলে নেওয়াই সবচেয়ে ভালো হয় এবং নতুন একটা চারা তৈরি করে সেটাকে আলাদা রেখে দেওয়া, নতুন আরেকটি চারা তৈরি হলে এই প্রসেসে আপনারা সহজভাবে চারা তৈরি করে নিতে পারবেন। এবার আসি ফার্টিলাইজার। যখন আপনারা কাটিংয়ে বসিয়েছেন গাছটিকে তখন ওই 15 দিন কোনো রকমের কোনো ফার্টিলাইজার ব্যবহার করবে না। ঠিক গাছটি লাগিয়ে দেওয়ার 15 দিন পর থেকে আপনারা এখানে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই ফার্টিলাইজারের মধ্যে আপনারা 2 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি এই দিয়ে একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি করুন এবং গাছের গোড়াটিতে আপনারা 15 দিন পর ব্যবহার করুন। আর তার সঙ্গে সঙ্গে আর তেমন কোনো পরিচর্যা নেই। আর যদি পারেন গাছের পাতায় স্প্রে করতে পারেন এনপিকে 20-20-20, যেটা লিকুইড সলিউবল, সেটা অত্যন্ত সুন্দর হয়। বা এনপিকে 20-20 হতে হবে এমন বেশি একটা নয়, সেম রেশিওর যে কোনো গাছের খাবার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তাতে গাছগুলো অনেক হেসে গেলে বেড়ে ওঠে, যে নতুন ব্রাঞ্চগুলি বেরোবে সেগুলি যখন এই খাবারটি পাবে তারা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, ফলে গাছটা অনেক সুন্দর হবে। তো এই গাছ ঝাড় করা এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট টিপস, এবং তাতে তেমন কোনো রকম কোনো গাছেরও ক্ষতি হবে না। এবং আপনাকে বেশ কিছুদিন একটু ওয়েট করতে হবে, যে টপটাকে গাছটাকে কেটে দিলাম একটু কষ্ট লাগবে, এবং তারপরে আপনি দেখবেন আস্তে 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 আপনার সেই কষ্টটাকে এরা মেকআপ দিয়ে দেবে এবং তখন কিন্তু অনেকটা সুন্দর হবে। তো আর কিছু বলার নেই, এই ছোট্ট টিপসটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার অ্যাগ্লোনিমা গাছে কিন্তু এরকম দেখার মতো সুন্দর এবং ঝাড় হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।